বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের সারা বিশ্বে যারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সঙ্গীত শিল্পী সোহেল সুরকার নির্ঝর প্রায় সময় দেশের বিভিন্ন বিষয়ে পড়ে থাকি। আজকেও কিছু বিষয় তুলে ধরছি। আসলে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়েছে আজকে 4-5 দিন। এটা পাসওয়ার্ড চেঞ্জ করলেও কিভাবে যেন বিভিন্ন বিষয় মেসেজগুলো মেসেঞ্জারে বিভিন্ন মানুষের কাছে চলে যাচ্ছে, বিশেষ করে যে খেলা না কি যেন একটা বিষয় করে যায়। এগুলো আমি স্ট্যাটাসে বলে দিয়েছি, এরপরেও অনেকে মেসেজে বলেন যে স্যার এটা কি পাঠিয়েছেন। আসলে তো আমার ফেসবুকে আমি থাকি না, আমাদের বিভিন্ন বিষয় থাকে, রাষ্ট্রীয় মেরামত, তারপর সংস্কার, সহযোগিতা, দান, খয়রাত সারা বাংলাদেশে নিঃস্বার্থভাবে আমরা করে থাকি। এটা দাদার আমল থেকে, বাবার আমল থেকে, বর্তমানে নিজের আমল, আমরা পারিবারিকভাবে অভ্যস্ত। আমাদের কোনো স্বার্থ নাই, আমি স্বতন্ত্র। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক, নতুন বাংলার রূপকার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা, আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। তো ওনার আমলে তো আমি জন্মই হইনি। পরবর্তীতে যখন আমার মনে হয়েছে যে আমি ক্লাস 2তে বা 3তে পড়ি, তখন তো উনি দল ক্ষমতাই নেই। তা আমি কখনো দলটল এসব করি নাই, তিনি আমাকে স্নেহ করতেন। আমি যদি মনে করতাম 2019 সাল পর্যন্ত আমার ধর্মপিতা হোসেন মোহাম্মদ এরশাদ তখন জীবিত ছিলেন, যে অনেক কিছু করব, অর্থনৈতিক সম্ভব ছিল, আমি আসলে এগুলো করি না। এই তদবির উল্টা পাল্টা চলাফেরা, অসামাজিক কাজকর্মগুলো আমাকে দেওয়া হয় না। বিগত দিনে স্বৈরাচারী খনি হাসিনা 2014, 2018, 2024 আমাকে প্রতিমন্ত্রী করতে চেয়েছিলেন, প্রয়োজনে টেকনোক্রেট মন্ত্রী করতে চেয়েছিলেন, আমি কিন্তু যাইনি। আমার কখনো নেশার, নারীর লোভ, নেশার লোভ, অর্থনীতির লোভ কাজ করে না, কারণ আমি ঐতিহাসিকভাবে জমিদার পরিবারের, আমাদের পূর্বপুরুষেরা দানবীর ছিল, আমি ঠিক ওটি দায়িত্ব পালন করছি রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে সকল মানুষের জন্য, যারা অসহায়, চরিত্রবান, নীতিবান, তাদের জন্য। কোনো দল লাগে না সেটা। বর্তমানে বিএনপি ক্ষমতা আসছে 3.5-4 মাস হয়, আসলে এখন পর্যন্ত কোনো তাদের ভালো রেফারেন্স পাওয়া যাচ্ছে না কাজে। তো বিএনপিতে থেকে অনেক মানুষ চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, অন্যায় অপরাধ করছে, অপকর্ম করছে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সারা দেশে যত চাঁদাবাজি, অন্যায়, খুন, অপকর্ম হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আমি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান করছি। দেখেন, আমি ছাত্রনেতা ছিলাম, প্রথমে তৃণমূল থেকে, এরপরে উপজেলা, এরপরে জেলা, এরপরে কেন্দ্রীয়। আমাদের আমলে কখনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা 16 বছরের একটা মেয়ে আর 56 বছরের একজন নারী, আমি এক চোখেই দেখেছি, এমন লক্ষ লক্ষ মানুষের সহযোগিতা আমরা করেছি। তো এখন যারা ছাত্রনেতা পরিচয় দেয়, বিএনপির থেকে ছাত্রদল বা আওয়ামী লীগের থেকে ছাত্রলীগ, এখানে বেশিরভাগই কুকুর শ্রেণীর বখাটে মানুষগুলো, রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভার, মিসকিন, তরি তরকারি বিক্রেতা, বস্তির নারী পুরুষরা তো লেখাপড়া করে, এটা তো কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট না। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য দলগুলো খারাপ। গত 56 বছরে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল তৈরি হয়নি, সবার স্বার্থের জন্য ক্ষমতায় আসছে। আমাদের দেশে যারা রাজনীতি করে 98% মানুষ হচ্ছে ভিক্ষুক এবং গরিব, তাদের অনেক সমস্যা, তাদের কোনো কাজকর্ম থাকে না, বাটপাড়ি, চিটারি, ধান্দাবাজি, মহিলা পুরুষগুলো যারা বেশিরভাগই রাজনীতি করে। তো যে কারণে যখন আমি বুঝতে পেরেছি যে আসলে চরিত্রহীন, নেশাখোর, ঋণ খেলাপি, চোর, বাটপার, বদমাশগুলো রাজনীতি করে বেশিরভাগ, সব দলেই প্রায়, রাজনীতি ছেড়ে দিয়েছে, আমি রাজনীতি করি না। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিল, ওনার যে কাজের লোকগুলো, চাকর বাকরগুলো, তারাই এখন বেশিরভাগ বিএনপিতে নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। তা আমি তো নিজের চোখে দেখেছি 2019 সাল পর্যন্ত যে কারা বিএনপিতে এখন আছে, যারা জাতীয় পার্টির আমাদের চাকরগিরি করতো, কারা আওয়ামী লীগে এখন আছে, যারা জাতীয় পার্টির চাকরগিরি করতো। তো ওরা আমাদেরকে দেখলে এখনো চোরের মতো থাকে, হোক সে মন্ত্রী, রানী, দিস ইজ নাথিং। আমাদের অবস্থানগুলো আমরা বুঝি। তো সারা বাংলাদেশে গত 20 বছরে জন্ম হওয়া, 25 বছরে জন্ম হওয়া অনেক যারও সন্তান রয়েছে, নারী পুরুষ, যারা আমাদের জীবন সম্বন্ধে বুঝে না যে আমরা কারা,
আমার দাদু এমপি ছিল, আরেক দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, আরেক দাদু গভর্নর ছিল ব্যাংকের, মামা 6বার এমপি ছিল, মন্ত্রী ছিল, মা দার্শনিক, নিজে 2বার সংসদ নির্বাচন করেছি, জাতীয় সাংস্কৃতিক ফোরামের নির্বাচিত সভাপতি হয়েছি, ইউরোপ ইউনিয়নে বাংলাদেশিদের জন্য দায়িত্ব পালন করেছি। তারপর বড় বোন দক্ষিণ এশিয়ার প্রথম শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী, উন্নত মানের। ফুপি অধ্যাপিকা জাহানারা ইডেনের 9 বছরের প্রিন্সিপাল ছিলেন। ছোট বোনরা যারা ইউরোপে আছে তারা সবাই ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের পক্ষে ইউরোপের নারী উদ্যোক্তা হিসেবে ওরা ভালো আছে, নীতিবান, আদর্শবান, চরিত্রবান। আমার বাবা একজন দানবের ছিল, বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন রোডসেন হাইয়ের দানবী, অনেক স্কুল কলেজ মাদ্রাসা এগুলো নির্মাণ করে দিয়েছেন উনি। তো এগুলো আসলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে বলেছিল অনেক আগে থেকে রাজনৈতিক দল গঠন করার জন্য, আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা রাষ্ট্রপতি শাসিত সরকার হলে সেটা হওয়ার জন্য। আসলে এগুলো আমার লোক কাজ করে না। আমি বাচ্চা বয়সে খুব ছোট সময় 2বার সংসদ নির্বাচন করেছি, যে বয়সে মানুষ এটা করে না। তো আমি দেখেছি আর কি, চ্যালেঞ্জিংটা আমি দেখেছি। তো বর্তমানে যেমন যে রংপুর বিভাগের যাকে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুর রহমান দুলু, তাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ওনার যে গ্রাম বড়বাড়ি ইউনিয়ন, সেখানে অনেক ছেলেপেলে চরিত্রহীন, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, গরু চুরি করে, অন্যের বউদের সাথে খারাপ কাজে রিলেশনে জড়ায়, অনেক খারাপ, আমার কাছে প্রমাণ আছে। এবং লালমনিরহাট সীমানা দিয়েই তো গরুগুলো ভারত থেকে আসে বেশি। আসাদুর রহমান দুলু সাহেবকে ওখান থেকে তাকে বাতিল করে দিলে মনে ভালো হবে বিষয়টা। লালমনিরহাট জেলা যতগুলো আসন হয়েছে সবগুলোতে চুরি ডাকাতি অন্যায় অপরাধ বেড়েছে লালমনিরহাট সদস্য, এগুলো বন্ধ করা উচিত বলে আমি মনে করি, খেয়াল রাখতে হবে এগুলো। কুমিল্লা 1 আসনে এমপি হচ্ছে বিএনপির প্রেসিডেন্ট সদস্য ডক্টর মোশাররফ হোসেন, কিন্তু ওখানে চাঁদাবাজি, নোংরামি এগুলো করছে ওনার ছেলে মারুফ হোসেন। চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম এগুলো ঠিক না, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কুমিল্লা 2 আসনে এমপি হয়েছে সেলিম ভুঁইয়া মাস্টার। তো সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তিনি কমিটি বাণিজ্য করেছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক থাকার কারণে, এবং মেঘনার যে বালু চুরির যে বিষয়গুলো ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। তো অনেক অযোগ্য মানুষদেরকে আসলে এমপি দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এই যে নূর, বিপি নূরকে যে দেওয়া হয়েছে, এই টোকাই শ্রেণীর মানুষ নূর। রাশেদ বিএনপি করে অধিকার পরিষদে বিলুপ্ত করে গেছে, টোকাই রাশেদ। এনসিপিতে বখাটে যে ছেলে মেয়েগুলো ছিল তাদের একটা মেম্বার হওয়ার উপযুক্ত না, তারা দেশের অনেক ক্ষতি করেছে, গত 2 বছর মব সৃষ্টি করেছে, অন্যায় অপরাধ করেছে, অপকর্ম করেছে, নারীবাজি করেছে, খারাপ কাজকর্ম করেছে, লোভী গরিবের সন্তানগুলো। 6টা পুরুষ এমপি হয়েছে, 2টা মহিলাকে জামাতে এমপি বানিয়েছে, এটা ঠিক হয়নি। তারা দেশের জন্য কাল, ওরা ভালো জিনিস না। 2024-এ জুলাই আন্দোলন হয়েছে, আমরা কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ টাকা পয়সা খরচ করে নেতৃত্ব দিয়েছি। হ্যাঁ, জিন্দাবাদ করার জন্য না, হাসিনা পালিয়ে যাবে সেই জন্য না, কোটা সংস্কারের জন্য আন্দোলনটা করেছিলাম। পরে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে এখানে। আমার মনে হয়েছে কিছু বখাটে ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন কলেজের বখাটে ছেলে মেয়েদেরকে টাকা টোকা দিয়ে উল্টাপাল্টা কাজকর্ম করানো হয়েছে। তো জুলাই যুদ্ধ পরিচয় দেওয়া সবাই কিন্তু জুলাই যুদ্ধ না, এখানে চোর চুট্টা, বদমাইশ, নারীবাদ, পুরুষবাদ, দেহ ব্যবসায়ী, হাজার হাজার মহিলা ঢুকে গেছিল সাভার, আশুলিয়া, দোহার, জামালপুরের, তারপর শেরপুরের, শরীয়তপুরের, কুমিল্লা, ঢাকা উত্তর দক্ষিণ, কামরাঙ্গাচুর, কেরানীগঞ্জের বহু চরিত্রহীন যারা দেহ বিক্রি করে, নেশা বিক্রি করে, ওই ধরনের ব্যবসার ব্যবসাগুলো ঢুকে গেছিল। তো এগুলো কিন্তু বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এই ভিক্ষুকের বাচ্চাগুলো তো জুলাই যুদ্ধ করে নাই, তারা চুরি ডাকাতি করছে দেশে। জুলাই যুদ্ধ ছিল যে 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে, তারা জুলাই যুদ্ধ ছিল। এবং যে 22 থেকে 25,000 মানুষ পঙ্গু হয়েছে, তারা জুলাই যুদ্ধ। এর বাইরে কোনো দেশে জুলাই যুদ্ধ না। আমি আমার নিজেকেই তো জুলাই যুদ্ধে পরিচয় দিই না, ঘৃণা লাগে, বমি আসে। তখন যা দরকার ছিল হয়েছে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, মুক্তিযোদ্ধা নাতিপুতিরা যেন কোটা বাতিল হয়, সাধারণ মানুষ যেন সেখানে মেধাবীরা এগিয়ে যায়, এইসব। একদলকে বিদায় করে যে আরেক সন্ত্রাসী দলকে বসাবার জন্য কিন্তু আন্দোলনটা হয় নাই। এগুলো আমরা পছন্দ করি না। আমরাও তো রাষ্ট্র ক্ষমতায় ছিলাম 9 বছর, আমাদের আমলে একজন মানুষ বাংলাদেশে মারা যায়নি, আমাদের আমলে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে নাই, আমাদের আমলে কোনো দুর্নীতি হয়নি। এই বিষয়গুলো বুঝতে হবে। তারপরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উচিত সর্ববিষয়ে কি হচ্ছে বাংলাদেশে বর্তমানে এগুলো খেয়াল রেখে, আওয়ামী লীগের আমলে যারা সচিব ছিল, ডিসি ছিল, এসপি ছিল, ওসি ছিল, আমলা কামলা যারা ছিল,
সেনাবাহিনীতে থেকে যারা আওয়ামী লীগের দালাল ছিল, পুলিশে থেকে যারা আওয়ামী লীগের দালাল ছিল, সচিবালয় থেকে যারা আওয়ামী লীগের দালাল ছিল, তাদেরকে সাসপেন্ড করা উচিত বলে আমি মনে করি। এবং বিএনপিতে থেকে গত 2 বছরে এবং এনসিপির অঙ্গ সংগঠনের থেকে গত 2 বছর যারা মব সৃষ্টি করেছে সারা বাংলাদেশে, ওই চরিত্রহীন লোভী অর্থলোভী নারী পুরুষদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে বলে আমি মনে করি। তা না হলে দেশ সুন্দর হবে না। আন্দালিব রহমান পার্থ সংসদে বড় বড় কথা বলে। আন্দোলন রহমান পার্থ জাতীয় পার্টি করতো একসময়। তার বাবা নাজিউর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে, অনেক টাকা চুরি করেছে। তো এই মানুষগুলো যখন পাকনা কথা বলে, অপ্রয়োজনে পাকনা কথা, আমার বমি আসে, হাসি আসে যে দেশ কোন দিকে গেছে। হ্যাঁ, চাকর বাকররা সংসদে যে বড় বড় কথা বলছে। হ্যাঁ, এই যে এনসিপির যে টোকাইগুলো আছে, কথা যে বলেন, আমার বমি আসে। বলতে পারেন আপনারা যে তাহলে আপনি গেলেন না কেন? আমি কোথায় যাব? যেখানে 100 জনের মধ্যে 98 জন লোক চোর, বাটপার, বদমাইশ, সেখানে আমি একা যেয়ে কিভাবে সংসার চালাবো? সারা বাংলাদেশ কিভাবে পরিবর্তন করব? আমাদের তো প্রথমে নারীর লোভ নেই, দ্বিতীয়ত আমাদের অর্থের লোভ নেই, তৃতীয়ত আমরা নেশাখোর না, চতুর্থত আমরা ঋণ খেলাপি না, পঞ্চম হচ্ছে আমরা চাঁদাবাজ না। আমরা সারা বাংলাদেশের অসহায় নারী পুরুষের ইজ্জত রক্ষা করার জন্য সমাজনীতি করি, সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের কোনো লোভ নাই। তো এই জন্য সবার সাথে আমার মিলবে না। আর মিললে তো বহু আগে আমি প্রধানমন্ত্রীর জন্য হওয়ার জন্য ট্রাই করতাম, নিজে দল গঠন করতাম, 3 শতাধিক আসনে মনোনয়ন দিতাম। আমাদের এইসব লোভ নাই। রাষ্ট্রপতি শাসিত সরকার হলে এখনো চ্যালেঞ্জ করে বলছি সারা বাংলাদেশে যে কোনো 2-1টা বড় দলের রাজনীতিবিদের সাথে যদি নির্বাচন করি, তাদের চেয়ে ভালো করবো আমি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যিনি চেয়ারম্যান, ওনার সাথে যে নির্বাচনটা হয়েছে, জামাতের ডক্টর খালেকুজ্জামানের, ভোটের ব্যবধান ছিল 2-1 হাজার। হাস্যকর ব্যাপারটা, এমন ঘটনা বাংলাদেশে আর কখনো হয়নি। জামাতের যে আমির শফিকুর রহমান, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 1,500-2 হাজার ভোটের ব্যবধানে। একের হাস্যকর, তারা নাকি দলের চেয়ারম্যান। আমরা এই হচ্ছে নির্বাচন। অথচ হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে 5টি আসনে নির্বাচন করতেন, ব্যবধান ছিল 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভোটের ব্যবধান ছিল। তাইলে কে জনপ্রিয় আসলে বাংলাদেশে? এটা কি বর্তমান প্রজন্মের যারা সন্তান আছে সারা বাংলাদেশে, খারাপ মানুষগুলো যারা চরিত্রহীন, শ্রমিক চরিত্রহীন, বিদেশে থাকা, দেশে থাকা, যারা একাধিক বেটাবাজি করে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম পরিচয় দিয়ে, এনসিপিতে থেকে, শ্রমিক শক্তিতে থেকে, নারী শক্তিতে থেকে, মহিলা দলে থেকে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের, তো এগুলো কি জন্মের পরিচয় নেই? যারা তারা বুঝবে না, আমরা এগুলো বুঝতেছি। সারা বাংলাদেশে আগত সকল নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে। তো সেখানে স্বতন্ত্র অবস্থান থেকে আমার অনুসারী যারা সারা বাংলাদেশে, আপনারা নির্বাচনে প্রার্থী হন, নিঃস্বার্থভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে যারা আমাদের স্বতন্ত্র থাকবেন। ব্যক্তিগতভাবে মনোসমর্থন কোনো দলের প্রতি কারো থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে পোস্টার থাকবে না, দলীয় কোনো সমর্থন থাকবে না, এটা কিন্তু স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনটা হবে। তো আপনারা যারা নারী পুরুষ আছেন, আমাদের কর্মী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী, আপনারা প্রস্তুতি নিন। এখানে কোনো মন্ত্রী, এমপি বা কেন্দ্রীয় কোনো দলের নেতা কোনো খবরদারি করতে পারবে না। জনগণের প্রত্যক্ষ ভোট সবাই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি চ্যালেঞ্জ করি, বললাম সারা বাংলাদেশকে, যে কোনো জেলা, মহানগর, উপজেলায় যারা আমাদের নিরপেক্ষ প্রার্থী থাকবে, সেখানে সুষ্ঠু ভোট হবে ইনশাল্লাহ। এখানে কোনো জোর জবরদস্তি হবে না। একজনের ভোট আরেকজন কেড়ে নিতে পারবে না। আমরা সেটা করতে দিব না, এটা প্রশাসনিকভাবেই দিব না। আমি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে, সোহেল সরকার নির্জর হিসেবে সেটা বললাম। আমার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, আমার রংপুর বিভাগ, আমার কুমিল্লা বিভাগ, আমার চট্টগ্রাম বিভাগ, আমার সিলেট বিভাগ, আমার ঢাকা জেলা, সব জায়গাতেই সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ। তো এই জন্য যারা বেয়াদব, উগ্র শৃঙ্খল নারী পুরুষ আছেন সারা বাংলাদেশে, আপনারা ভালো হয়ে যান। আপনারা ভাববেন না যে প্রতারক নারী পুরুষ আছেন মাদারীপুর জেলায়, কিছু গোপালগঞ্জ জেলায়, ভোলা জেলায়, শরীয়তপুর জেলায়, যে আপনারা পার পেয়ে যাবেন বিএনপি করলে। কুমিল্লা জেলায় এটা হবে না। কোনো অযোগ্য, অপদার্থ, দুর্নীতিবাজ এমপি ইচ্ছা করলে কোনো মহিলাকে ভাইস চেয়ারম্যান বানাতে পারবে না। এটা জনগণের প্রত্যক্ষ ভোটে স্বতন্ত্র অবস্থান থেকেই হইতে হবে। কোনো অযোগ্য, অপদার্থ, কুলাঙ্গার শ্রেণীর এমপি, মন্ত্রী কাউকে জেলা পরিষদ নেতা বানাইতে পারবে না। এটা ভোটে হইতে হবে।
এখন যেহেতু রাষ্ট্রীয় ক্রাইসিস, বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাজকর্ম করার জন্য, কিন্তু নির্বাচন হলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি আপনাকে কনফার্ম করলাম। না জেনে না বুঝে কেউ আমার কোনো বিষয়ে মন্তব্য করবেন না। আমি কিন্তু যারা যে দলের ভালো কাজ হয় এটা প্রশংসা করি, আর যে দলের থেকে মানুষ খারাপ কাজ করে সেটার সমালোচনা করি, আর এটাকেই স্বতন্ত্র বলে। এই যে ইউনুস চিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামি ইউনুস, আন্তর্জাতিক ক্রিমিনাল, দেশদ্রোহী ইউনুস, এবং তার সাথে যতগুলো উপদেষ্টা ছিল সবগুলোই কুলাঙ্গার বাস্টার প্রকৃতির ছিল। গত 2 বছরে তারা কুশাসন করে, হাসিনার মতো দেশকে কুশাসন করে দেশকে 12টা বাজিয়ে দিয়ে গেছে ইউনুস এবং ইউনুসের সকল অপকর্মের দোষর উপদেষ্টারা। কোনো সংস্কার হয় নাই, কোনো কাজ হয় নাই দেশে, শুধু ইউনুসের অনেক উপদেষ্টা টাকা চুরি করছে বসে বসে। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই জন্য 1500 মানুষ শহীদ হয়নি, 24-25 হাজার পঙ্গু হয় নাই, এজন্য হয়নি। তারা সবাই আমরা সুশাসন চাই, সকল দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে গরিবের জন্য। দেশে গরিব মানুষ বেশি, এদেশের বেশিরভাগ নারী শ্রমিক হিসাবে লেখাপড়া করার পরেও, মেট্রিক পাস, আই পাস, বিএ পাস, এমএ পাস করার পরেও 300-500 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, কেউ জাপানে যে, কেউ মালয়েশিয়া যে, কেউ দুবাই যে, কেউ সৌদি আরবে যে, কেউ ঢাকায় বিভিন্ন শ্রমিক হিসাবে থেকে এনসিপির শত শত নারীরা দেহ ব্যবসা করছে, করে এখন। আমার কাছে প্রমাণ আছে, আমি লজ্জা দিতে চাই না। কিছু পালায় বিদেশ গেছে, কিছু সাভারে করে, কিছু আশুলিয়াতে করে, কিছু শরীয়তপুরে করে, কিছু শেরপুরে করে, কিছু কুমিল্লায় করে, কিছু চাঁদপুরে করে, কিছু কামরাঙ্গীরচরে করে, কেরানীগঞ্জে একদম বেশি করে, একদম বেশি করে। যারা এনসিপির প্রয়োজিত অপকর্মগুলো করতেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এনসিপিতে থাকা একাধিক বেশ্যারা এখন বিএনপিতে জয়েন করেছে, একাধিক বেশ্যারা পদত্যাগ করেছে, একাধিক বেশ্যারা এখনো যুক্ত আছে, তাদেরকে চিহ্নিত, তারা অনেক অপকর্ম তারা করেছে। এগুলোকে গ্রেফতারের আওতায় আনতে হবে। বিদেশে পালিয়ে থেকেও লাভ নাই, কারণ তাদের বিরুদ্ধে একাধিক বেটাবাজির অভিযোগ রয়েছে, মব সৃষ্টির অভিযোগ রয়েছে, অন্যায় অপরাধের অভিযোগ রয়েছে, ডাকাতির অভিযোগ রয়েছে, খারাপ কাজের অভিযোগ রয়েছে। আন্দোলনের নামে তারা অপকর্ম করছে বেশি। কিছু ভালো থাকতে পারে, কিন্তু আমার সামনে পড়ে নেই। আমি তো জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে 1 লক্ষ পিস রুটি দিয়েছি, 1 লক্ষ বোতল পানি দিয়েছি। আমার বাসায় গুরুত্বপূর্ণ যারা চালাইছে সংগঠনটা থাকতে জায়গা দিয়েছে, কোনো তাদের বাবার অত জায়গা দেয়নি। এগুলো গরিবের সন্তান, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, মেসে থাকছে, বিকে করছে। এগুলো আমার সাথেও চিটিং করছে ইউনুস, বিশ্বাসঘাতক ইউনুস, এবং এনসিপিতে থাকা কেন্দ্রীয় অনেক বখাটে নারী পুরুষ আমার সাথে চিটিং করছে, যে কারণে তাদের নাম শুনলেই বমি আসে, কুকুরের বাচ্চাদের নাম শুনলে। বিএনপিতেও তো একটা বড় দল, সেখানে কিছু ভালো লোক আছে, সেখানে গুরুত্বপূর্ণ অনেক ভালো মানুষ আছে। আওয়ামী লীগেরও কিছু ক্লিন ইমেজের মানুষ ছিল, ভালো ছিল, বেশিরভাগ খারাপ ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী, অবৈধ এমপি, অবৈধ উপজেলা চেয়ারম্যান, অবৈধ মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, সব আওয়ামী লীগের আমলে। চোর ডাকাত বদমাস মহিলা পুরুষ ছিল, এগুলো সবগুলা ইউনিয়ন চেয়ারম্যান ডাকাত, এগুলো চোর ডাকাত, এগুলো গ্রেফতারের আওতায় আনা উচিত। অসৎ মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো এগুলো যারা পাতানো নির্বাচন ত্রয়োদশে একটা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দেশে থেকে চেষ্টা করছে, বিএনপির একটা অংশ, তারা অনেক ভুল করবে। এই ভুলের কোনো আর শেষ নাই, এমন ভুল করতেছে, ভুল করবে। আমরা যে কোনো সরকারের আমলে সরকারের খারাপ বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে প্রতিবাদ করি, আর ভালোগুলোকে তো সাপোর্ট দিতে হয়। আমরা ভালো চাই। আমি যদি প্রধানমন্ত্রী হই কখনো আল্লাহর রহমতে, বা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, আমি যদি রাষ্ট্রপতি হই, যেহেতু আমার বাবা রাষ্ট্রপতি ছিল, হতেও পারি, তখন তো আমি দেশে সুশাসন করব, কোনো সন্ত্রাসী করতে দিব না, বাল্যবিবাহ বন্ধ করব, বেটাবাজি বন্ধ করব, চরিত্রহীন মহিলাদের, পুরুষবাজি বন্ধ করব, চরিত্রহীন মহিলাদের, একাধিক নারীবাজি বন্ধ করবো, চরিত্রহীন মহিলাদের, হ্যাঁ, মদ গাঁজা হিরোইন আফিম সব বন্ধ করে দিব, ঘুষ খাইতে দিব না কোনো আমলা সামলা কামলাদেরকে। সেনাবাহিনী দেশপ্রেমের কাজ করবে, কোনো উল্টাপাল্টা দল করবে না। পুলিশ বাহিনী স্বতন্ত্র অবস্থান থেকে কাজ করবে। আমি যদি কখনো প্রধানমন্ত্রী হই বা কখনো রাষ্ট্রপতি হই, আমি তো এই কাজগুলো করবো। কিন্তু এখন দেখতেছি রাষ্ট্রের প্রয়োজনে কখনো হয়ে যেতে হতে পারে, আল্লাহর নির্দেশে। আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে সহজ এমপি হওয়া, মন্ত্রী হওয়া, একদম সহজ। পৃথিবীতে এত সহজ কাজ আর কোথাও নেই। এখানে চোর ডাকাত বদমাইশ টোকাই ফকিন্নি, রাস্তায় ভিক্ষুক, কাজের ছেলে মেয়েরা এমপি হয়ে মন্ত্রী হয়। আর পৃথিবীর অন্যান্য দেশে এগুলো হয় না। সেখানে রাজনীতি শিখে দেশপ্রেম, জনপ্রেম, রাষ্ট্রপ্রেম, মানবতা,
চরিত্রতা সবকিছু মিলাই তারপর একটা এমপি হইতে হয়, মন্ত্রী হইতে হয়। কিন্তু আমাদের দেশে এটা লাগে না। নিজের স্বার্থের প্রয়োজনে অনেক দলের চেয়ারম্যানের রাস্তা থেকে টোকায় নারী পুরুষদেরকে এনে বসায় দেয়, যেটা দেশের জন্য, দলের জন্য মারাত্মক ক্ষতিকর। বিএনপির সর্বোচ্চ পদবিতে আমাদের আত্মীয় স্বজনরা আছে, তারা ভালো আছে, যারা আছে সবাই তো আর বিএনপির খারাপ না। বিএনপি দলের চেয়ারম্যান যিনি আছে তিনি অত্যন্ত ভালো মানুষ, জনাব তারেক রহমান। ওনার বাবা রাষ্ট্রপতি ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, ওনার তো আর চাওয়া পাওয়ার কিছু বাকি নেই। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ। তো দেশের মানুষ যেহেতু বেশিরভাগ খারাপ, এখন খারাপ মানুষের সাথে দেখা পারা যায় না, যেমন আমি হইতে পারি না, তারপরে আমার পারতে হয় আর কি। এই যে স্ট্যাটাসে বলি, অনেক কাজের বুয়া, কাজের ছেলেরা ফেসবুকে থেকে না জেনে আমার উল্টাপাল্টা বলে ফেলে। আর তারা জানেই না যে তাদের দাদারা আমাদের চাকর ছিল, তারা বাবারা আমাদের চাকর ছিল, তাদের মহিলাদের জামাইরা আমাদের চাকর, মহিলাদের প্রেমিকারা আমাদের চাকর। এটা বুঝেই না, জানেই না যে বিষয়টা এই হইতে পারে। আমি গানের শিল্পী, এটা তো আমার বড় পরিচয় না, এটা আমার হবি। দিস ইজ মাই হবি, সং। এটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে আমাকে চিনতেছে। স্টার মেকারের অনলাইন বিশ্ব প্রতিযোগিতায় আমি এখন 3য় অবস্থানে আছি। আমি মুসলিম হওয়াতে আমাকে 2য় বা 1-এ আনতেছে না। হ্যাঁ, বিশ্বের প্রায় 58 থেকে 60টি রাষ্ট্রের মানুষ আমাকে ভোট দিচ্ছে। আমার কোটি কোটি শুভাকাঙ্ক্ষী রয়েছে। এটাই তো একটা সৌন্দর্য, এটা টাকার বিষয় না। আমি কত কোটি টাকা করলে সারা বিশ্বে খরচ করলে সারা বিশ্ব আমাকে চিনত। তো এখানে স্টার মেকার গ্রুপের একটা অংশ আমার শত্রুতা করে আমার জন্য, আমার সুরকে বিকৃত করে, মিউজিককে বিকৃত করে দেয়, আমার কণ্ঠ যেন সারা পৃথিবীতে না পৌঁছে। তারপরেও তো আল্লাহর রহমতে আমি যাচ্ছি, সব জায়গায় এগিয়ে যাচ্ছি। আমি তো একা ব্যক্তি জীবনে, একটা স্ত্রী ছিল ভালোবাসার, সৌন্দর্যের, ভদ্র, তাকেও ব্ল্যাক পিলিং করেছে। আমার 2-1 বোন জামাই জড়িত আছে এবং শত্রু ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ব্ল্যাক পিলিং করা হয়েছে। এবং এ থেকে আমি তো একাই বসবাস করছি। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের হাজার হাজার নারীরূপী বিশ্বাসঘাতক চরিত্রহীন নারীরা আমার পিছিয়ে লেগে আছে। আমি তো কারো কাছে যাই না প্যাম্পিরিতি করতে, আমাকে মানায় না, কারণ আমি জানি যে আমি কে। আমি সবসময় চরিত্রবান, নীতিবান, আদর্শবান, গরিব হোক ভালো মানুষ পছন্দ করি, সেটা নারী হোক আর পুরুষ হোক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমার এই আজকে পর্যন্ত 40 বছর বয়সের মধ্যে আমি দেখি নাই যে একটা ভালো মানুষ আমি খুঁজে পাইনি। চোর, ডাকাত, বদমাশ, মিথ্যাবাদী, চরিত্রহীন নারী পুরুষ দেখেছি আমি। হ্যাঁ, আমার মাকে দেখেছি তিনি ভালো মানুষ, আমার বাবাকে দেখেছি তিনি ভালো মানুষ। তো এই হচ্ছে ব্যাপার। তো চলার পথে আমরা যখনই চেষ্টা করি যে কোনো মানুষকে ভালো করব, ভালো পথে নিব, তখনই দেখি যে মানুষটা ভালো না, তখন কারোর সাথে আর কথা বলতে ইচ্ছা হয় না। ফেসবুকে কিন্তু প্রায় সময় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমার হ্যাক হয়। আমার সাথে কুকুরের বাচ্চাগুলো জোরে পারে না, অর্থে পারে না, মেধায় পারে না, সমাজনীতি, রাজনীতিতে পারে না, তখন করে কি হ্যাক করে। তো হ্যাকটা তো আর আমি বুঝি না। তো এই জন্য যারা ফেসবুকে থাকেন, কোনো মেসেজ গেলে আপনারা ডিলিট করে দিবেন বা ব্লক দিয়ে দিবেন। আমি চাই না যে আপনারা কেউ থাকেন আমার সাথে। যারা আমার ভাষা বুঝবেন না, দূরে থাকবেন, লাথির উপরে থাকবেন। আমি তো দয়া করে কিছু মানুষ ফেসবুকে রেখেছি আমার সাথে, যে আমার ভাষা কথা বুঝে যদি কিছু নারী সমাজ চরিত্রবান হয়, অসৎ কাজ ছেড়ে দেয়, বাটপাড়ি ছেড়ে দেয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, আমার আখির সব। আমরা মৃত্যু চিন্তা করি, কবরের আযাবের চিন্তা করি। হ্যাঁ, যে কোনো মানুষ যে কোনো সময় মরে যেতে পারে। কেউ যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা না করে, মিথ্যা কথা না বলে। আমরা অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, তারপরেও 95% লোক দেশের অসৎ কাজ করে, মিথ্যা কথা বলে, বাটপাড়ি করে, চিটারি করে, মানুষকে ঠকায়। জাকিয়া সুলতানা ইতি নামে এক দেহ ব্যবসায়ী ব্যবসা আমার 8 লাখ টাকা মেরে দিচ্ছে কিছুদিন আগে, বাটপাড়ি করে টাকা নিয়ে দেয় না। এখন আল্লাহ তার সন্তানদের তার উপরে গজব নাজির করবে, তাকে ধ্বংস করে দিবে। অ্যাডভোকেট এই মহিলাটা ঢাকা বারের সদস্য, বাসাবো থাকে, জাকিয়া সুলতানা ইতি। তাকে যারা পাবেন, পেলে গণহারে পিটিয়ে হাত পা ল্যাংড়া করে তাকে চালান করে দিবে। আমার কাছে সব ডকুমেন্টস রয়েছে তার। এর আগেও 1,7 লাখ টাকা মেয়ে দিছিল এক উপসচিব এবং তার বউ। আমাকে মানুষ ঠকায়, কিছু করার নেই। 2-1 বোন জামাই ছিল আন্তর্জাতিক বাণিজ্য চিটার, তারা আমার উত্থানকে ধ্বংস করে ফেলতে চায়, আমার কণ্ঠকে থামিয়ে দিতে চায়। তাদের উপর আল্লাহ গজব নাজির হবে, আমার অনেক ক্ষতি করে ফেলছে। এই হচ্ছে ব্যাপার। তারপরও সমাজ নেতৃত্ব, রাষ্ট্র সুন্দর থাকুক, মানুষরা ভালো থাকুক, অসহায় নারী পুরুষরা, চরিত্রবান ভালো থাকুক, এটা আমরা আশা করি, এটাই চাই আর কি। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন এবং আগত নির্বাচনের প্রস্তুতি নেন। এই মাসের শেষের দিকে তফসিল ঘোষণা হবে ইনশাল্লাহ। নির্বাচনগুলো হবে উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সকল নির্বাচনে আপনারা যারা স্বতন্ত্র অবস্থানে আছেন সারা বাংলাদেশে আপনারা নিশ্চয়ই নির্বাচন করবেন। আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে
বিদায় নিচ্ছি।